মাওলারে ডাক দিয়া কই রে মালিক তুমি যেই মালিক আছো আমার স্বামীর তুমি একটু হেদায়েত দিও আমার স্বামীর মনে একটু সান্ত্বনা দিয়া দাও যখন বিবি যায় নামাজের মধ্যে সিজদায় পড়িয়া পড়িয়া কান্না করে স্বামী বেচারা পার্শ্বের রুমের মধ্যে গিয়া ঘুমায় পার্শ্বের রুমের মধ্যে ঘুমাইতেছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে যায় হাসরের ময়দান স্বপ্নের মধ্যে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেল স্বামী বেচারা ভয় পাইয়া হাসরের ময়দানে তাকাইয়া দেখে চারদিক দিয়া মানুষগুলা ছুটাছুটি করতেছে একের পর এক মানুষগুলা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে স্বামী ভয় পাইয়া যখন থেকে জাহান্নাম সামনের মধ্যে আসতেছে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে সামনে জাহান্নাম আসতেছে জাহান্নামের আগুন হাসরের ময়দান আল্লাহর বান্দা দেখতে দেখতে হঠাৎ করে তাকাইয়া দেখে দূর থেকে একটা জান্নাতের বালাখানা বিল্ডিং দেখা যাইতেছে আল্লাহর বান্দা ওই জান্নাতের বিল্ডিং এর মধ্যে দৌড় দিল যখন জান্নাতের বিল্ডিং এ ঢুকবে এমন সময় জাহান্নামের ফেরেশতা পেছন দিক থেকে আঁকড়াইয়া ধরলো দরিয়া কইরে নাফরমান কই যাও তুই তো দুনিয়ার জমিনে বড় নাফরমান দুনিয়ার জমিনের বড় বেঈমান কই যাও রে নাফরমান তাড়াতাড়ি আয় তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে আল্লাহর বান্দারে দরিয়া যখন জাহান্নামের মধ্যে নিতেছে আল্লাহর বান্দার কন্যা সন্তান ছিলেন কয়জন মনে আছে তো 6 জন ছিলেন কন্যা সন্তান আল্লাহর বান্দারে যখন জাহান্নামের সামনে হাজির করা হয় জাহান্নামের দরজা হইল 7টা আল্লাহর বান্দার সন্তান হলেন 6টা আল্লাহর বান্দারে যখন জাহান্নামের সামনে হাজির করা হয় প্রথম জাহান্নামের দরজায় যখন ফেরেশতারা লইয়া রওনা দেওয়ার পর ফেরেশতারা যাইয়া কয় এরে নাফরমান তোরে তো জাহান্নামের মধ্যে ফালানো হবে যখন জাহান্নামের মধ্যে ফালাইবে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে জাহান্নামের প্রথম দরজার মধ্যে আল্লাহর বান্দার প্রথম কন্যা সন্তান দাঁড়ানো প্রথম কন্যা সন্তান দাঁড়াইয়া কয় রে ফেরেশতার দল আমার বাবারে কই নিয়ে যাও আমার বাবারে কই নিয়ে যাও আমার বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট কইরা আমাদেরকে লালন পালন করছে ওরে ফেরেশতার দল আমার বাবারে যদি জাহান্নামের মধ্যে ফালাও আমাকেও সাথে জাহান্নামের মধ্যে দিতে হবে ফেরেশতারা বলে প্রথম দরজায় ফালানো দরকার নাই জাহান্নামের আরো দরজা আছে 2 নাম্বার দরজায় যাইয়া রওনা হয়ে গেল আল্লাহর বান্দারে যখন 2 নাম্বার দরজায় নেওয়া হলো 2 নাম্বার দরজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার দ্বিতীয় মেয়েটা দাঁড়াইয়া বলতেছে রে জাহান্নামের ফেরেশতারা খবরদার আমার বাবারে তোরা কই নিয়ে যাও রে ফেরেশতা আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না আমার বাবারে কই নিয়ে যাও বলো জাহান্নামের ফেরেশতারা যখন আঁকড়াইয়া ধরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার দ্বিতীয় কন্যা সন্তানটাও তো দাঁড়ানো
যখন ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফালাইতে পারে না, আল্লাহর বান্দারে ধরিয়া 3 নাম্বার দরজায় নিয়ে গেল। 3 নাম্বার জাহান্নামের দরজায় যাওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখি আল্লাহর বান্দার তৃতীয় মেয়েটাও দাঁড়াইয়া কয় রে ফেরেশতার দল, আমার বাবারে কই নিয়ে যাও বলো, আমার বাবারে কই নিয়ে যাও। বলে তোমার বাবা হলো দুনিয়ার জমিনের নাফরমান, তোমার বাবা হলো দুনিয়ার জমিনের বেঈমান, এই বেঈমানের জাহান্নামের মধ্যে ফালানো হবে। তৃতীয় নাম্বার মেয়েটা ডাক দিয়া কয় রে ফেরেশতার দল, আমার বাবার জাহান্নামের মধ্যে ফালানো যাবে না, কারণ আমার বাবা দুনিয়ার জমিনে রাইখা আমাদেরকে কত কষ্ট কইরা মাদ্রাসায় পড়াইছে, কত কষ্ট কইরা আমাদের বাবা আমাদেরকে পর্দায় আবৃত কইরা রাখছে। ওরে ফেরেশতার দল, আমার বাবারে জাহান্নামে দেওয়া যাবে না। এই কথা বলার পরে ফেরেশতারা আবার রইয়া রওনা দিল। চতুর্থ নাম্বার দরজায় যাওয়ার পরে তাকাইয়া দেখি আল্লাহর বান্দার 4 নাম্বার মেয়ে দাঁড়ানো। আবার 5ম নাম্বার দরজায় গেল, যাইয়া দেখি আল্লাহর বান্দার 5 নাম্বার মেয়ে দাঁড়ানো। 6 নাম্বার দরজায় গেল, জাহান্নামের 6 নাম্বার দরজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার 6 নাম্বার মেয়েটা দাঁড়ানো। একই কথা বলতেছে রে ফেরেশতার দল, আমার বাবারে কই নিয়া যাও, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। একের পর এক যখন 6টা দরজার মধ্যে নেওয়া হলো, জাহান্নামের দরজা হইল 7টা, আল্লাহর বান্দার কন্যা সন্তান হইল 6টা। এবার জাহান্নামের দরজা 7টা, আল্লাহর বান্দার কয়টা দরজা বাকি? কয়টা? একটা দরজা তো বাকি। এই একটা দরজার মধ্যে কোন মেয়েটারে দাঁড় করাইবে? আল্লাহর বান্দা চিন্তা করে করে যখন ফেরেশতারা 7 নাম্বার জাহান্নামের দরজার মধ্যে নিয়ে রওনা দেয়, হঠাৎ করে আল্লাহর বান্দার স্বপ্ন থেকে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা দৌড়াইয়া তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যাইয়া কয়, বিবি আমার বিবি কই? তাকাইয়া দেখে বিবি পাশের রুমের মধ্যে সিজদায় পড়ে কান্না করে। বিবি তো মালিকের দরবারে দোয়া করতেছেন, আর স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার তোমারে আমি ঠিক মতন বুঝতে পারি নাই। ওরে বিবি আমার, তোমার উপর আমি অত্যাচার করেছি। আমি স্বপ্নে যা দেখলাম, 7 নাম্বারটা যদি আমার মাইয়া হয়, ওরে বিবি আমি আশাবাদী। আমি যেই স্বপ্নটা দেখেছি, আমার আল্লাহ 6টা মেয়ের দ্বারাতে 6টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইয়া দিছে। ওরে বিবি আমার, আমি অন্তত আশাবাদী 7 নাম্বারটা যদি আমার আল্লাহ আমার কন্যা সন্তান মাইয়া দেয়, অন্তত আমি আমার মাওলা পাকের 7টা জাহান্নাম থেকে বেঁচে যাব। तौहीद की अमाना सीनों में है हमारी, आशा नहीं मिटाना नाम निशान हमारा, आशा नहीं मिटाना नाम निशान हमारा। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা সকলে জবান খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान ले आ मैं तेरे पहचान वही है, बस जान ले आ मैं तेरे पहचान वही है। तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, ऐना में इलाही जमेला नाम मुहम्मद, ऐना में इलाही जमेला नाम मुहम्मद। शुक्र ज़बान खुले बरी अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर दरबारे शुक्र लाखो कोटि शुक्रिया जे महान रब्बुल आलामीन दुनियार समस्त काज थेके जे आल्लाह पाक आपनाके आमाके फारेक करिया एरकम सुंदर एक जन्नातेर बागाने आसार एवं बसार तौफिक दान करेছেন সেই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আসলে যেই মেঘলা অবস্থা আকাশ, এই রকম এক মজমায় মানুষ থাকবে এটা আশা করা যায় না, কারণ কিছুক্ষণ আগেও অবস্থা আবহাওয়ার বিষয়টা খুবই করুণ দেখা গেছে, যে মানুষ বুঝতে পারবে বা আপনারা থাকতে পারবেন এটা কল্পনা করা যায় না। তবে যারা আছেন, আমিও আশাবাদী আজকের এই জান্নাতের বাগান থেকে আপনারা খালি হাতে বিদায় হবেন এটা আমার অন্তর চায় না, কারণ প্রত্যেক জায়গায় জেলায় জেলায় মাহফিল করতেছি, দিনের খেদমত বিভিন্ন জেলায়। তবে আজকে এটা খুবই কাছে কুমিল্লা, এটা আমারও জেলা মুরাদনগর, আর এই যে ইলিয়াটগঞ্জের দক্ষিণ এলাকা পিপুইয়া, কাছে খুব, কিন্তু কাছের মধ্যে আইয়ে দেখি যে বাড়ির অবস্থাই খুব খারাপ, অথচ দূরেই ভালো। বাড়ির অবস্থাটাই খারাপ। গতদিনের আগে গেলাম কিশোরগঞ্জ, দিনের বেলা জোহরের পর বাদ জোহর বয়ান, মানুষ একাধিক হাজার হাজার মানুষ প্যান্ডেল,
ওই জেলায় যাইয়া দেখি খুবই সুন্দর মানুষ, কিন্তু আসলে আমার এই দক্ষিণ এলাকায় আমার আর আশা হয় নাই। তো ভাইজান চিনেন বিদায় একটু বলছেন যে সময়টা এখানে দেওয়া যায় কি? আমি অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, এই বিদায় আপনাদের এখানে আসা এবং কি নিজের এলাকাও মনে করে একটু কাছে মনে কইরা এদিকে আসা। যাই হোক, এরপরও বেশিক্ষণ আমরা থাকবো না, শুধু গুরুত্বপূর্ণ কি কথাটা বা কি দোয়াটা শিখতে পারি, কি আমলটা ধরতে পারি, এটাই বোঝার আমরা একটা বিষয় আজ শুনবো, যে বিপদের মধ্যে পড়লে কার কাছে চাওয়া বা কার কাছ থেকে নেওয়া বা কি বলে দোয়া পড়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হাদিস বললাম আর কোরআনের আয়াত। মূলত বিপদে পড়লে এমন একটা দোয়া পড়িও, যে দোয়াটা পড়লে দুনিয়াতে তুমি ফায়দা পাইবা। দোয়াটা আপনার শোনার দরকার আছে না নাই? আমারও দরকার, আপনারও দরকার। তবে আপনারা একটু এই যে সুন্দর করে আওয়াজ দিচ্ছেন না, এই আওয়াজটাই লাগবে। হাজার হাজার মানুষের দরকার নাই। কি এই কি জানি কয়, আপনারা মুরব্বী না কইতে পারবেন কি শূন্য গোয়াল না কেমনে জানি কয়? হ্যাঁ, আমি তো ছোট মানুষ কেমনি কইয়াম। যাই হোক, মূলত মনোযোগটা রাখবেন আমার দিকে আমি কি বলতেছি, কারণ টিউবওয়েল থেকে পানি নিতে হইলে ফাতিলা নিচে দিতে হইবে, ঠিক নেই? টিউবওয়েলের মুখ বরাবর ফাতিলা দিলে পানি পড়লে নেওয়া যাবে। আপনারা মনোযোগটা আমার দিলে আমি কি বলতেছি বা কি আমলের কথা বলি, এটাই, অন্য কোনো লাইনে কথা হবে না। শুধু বিপদের মধ্যে পড়লে কেমনে উদ্ধার হওয়া যায় ওই রকম একটা দোয়া আজকে শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুমিন, তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা, নিরাশ হইও না, ধৈর্য হারাইও না। যখন তোমরা বিপদের মধ্যে পড়বা, আমি আল্লাহর কাছে চাইও আর একটু দোয়া পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারি না দোয়াটা? একবারে সহজ। তবে নবীজি কি বলেছেন বা কোন ফায়দা পেয়েছেন এটা আজকে শুনবো। ফায়দাটা কোনটা? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها। এটা হচ্ছে নবীজি শিখাইছেন, আল্লাহ শিখাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নবী বলেন, এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া, এইটুক দোয়া পড়িয়া আমি নবী আরেকটু শিখাইলাম, এইটাও পড়িও। বলে কোনটা? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একবারই সহজ। সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এইটুকু দোয়াটা বললাম, ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের পার্শ্ববর্তী মহল্লার হুজুরদেরকে বললে শিখাইয়া দেবে। তবে ফায়দাগুলো কি এটা আমি সামনে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ বলেন মানুষ তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা ধৈর্য ধরিয়া ধরিয়া আমি আল্লাহর কাছে একটু চাইও আর দোয়া করিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে চাইও, কারণ দুনিয়াতে সবার যদি পিছু টান থাকে আমি রবের কিন্তু কোনোদিন পিছু টান নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকরাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ আনতুমুল ফুকরা, তোমরা সবাই হইলা ফকির, ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আমি প্রশংসিত ধনীদের মধ্যে একমাত্র ধনীকে। এরে আল্লাহর বান্দারা তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এ বাবা যদি একটু নিজের মনোযোগ দিয়ে একটু খেয়াল করে নিজে ভাবতে পারো দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ পাঠাইলেন একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারি না। রাস্তার মধ্যে হারতেছি, বিপদ হঠাৎ করে আসতে পারে, কারো তো কোনো জানার খবর নাই, কেউ তো গ্যারান্টি দিয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারে না। তবে মানুষদের বিশ্বাস অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ বারবার বলতেছেন, মানুষেরা বিপদের মধ্যে পড়ছু, দোয়া পড়বা আমি আল্লাহর কাছে, সাহায্য পড়বা আমি আল্লাহর কাছে। বিপদে বললে সাহায্য চাইবো কার কাছে? না, মানুষ বর্তমান মহিলারা যে কাজটা করতে চায় দুনিয়ার মাধ্যমে, যেই মহিলারা বেশিরভাগ বাবার ভক্ত হয়, দরবারের ভক্ত হয়, হিসাব মানা যাবে। তবে যেই মহিলারা বলতে চায়, যেই পুরুষেরা বলতে চায় মাজারা গেলে আমারে সন্তান দিবে, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, আজকে আমি বিপদের মধ্যে পড়লাম, গর্ভের মধ্যে সন্তান আসছে না, তবে আমি কোনো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে আমি ঠিক মতন ওষুধ খাইতে পারি না, আমার সন্তান আসে না, আর অমুক বাবার কাছে গেলে সন্তান পাবো। এই কথা যদি কেউ চিন্তা করে অবশ্যই সে শিরক করেছে। সে যদি বিপদে পড়ে যাই হোক না কেন চাইতে হবে কার কাছে? এবার আমরা কঠিন একটা বিষয় বুঝবো, সমাজের মধ্যে, সমাজের যে বর্তমান সমাজ নিয়ে কথা বলি আমরা। সমাজটা হলো যে অনেকের আছে না, কন্যা সন্তান হইলে অনেকে বেজার হয়, কি ঠিক নেই? কই কন্যা সন্তান বারবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে হইলে কেমনে কি করো? যারা কন্যা সন্তান হইলে বেজার হয় তাদেরকে নিয়ে উদ্দেশ্য করে আজকের এই বয়ানটা আছে। অবশ্যই বিপদে পড়লে ফায়দা কি এটাও বলতেছে। এক আল্লাহর বান্দার হলে 6টা কন্যা সন্তান। কয়টা? 6টা কন্যা সন্তান। আল্লাহর বান্দা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, তোমার গর্ভের মধ্যে 6টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আবার গর্ভের মধ্যে কোনো এক সন্তান এসেছে, এই সন্তানটা যদি এবার কন্যা সন্তান হয়, ওরে বিবি আমার শোনো, এবারের সন্তানটা যদি কন্যা সন্তান হয়, 6টা একের পর এক মাইয়া দিছ, এবারের সন্তানটা যদি মাইয়া দেও, ওরে স্ত্রী ভালো করে শুনিয়া নেও, তুমি আমার ঘর থেকে তালা। স্ত্রী বিপদ পড়ছেনি, হ্যাঁ
স্ত্রীর বিপদ নাও না, হাই হাই রে, এখন যদি কন্যা সন্তান আমার হয়, এখন তো আমার স্বামী আমারে কি দিয়ে দিব, তালাক দিয়ে দিব। স্ত্রী নিরাশ না হইয়া নবীর শিখানো দোয়া, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একের পর এক দোয়া পড়তেছে আর মাওলা পাকের কাছে কান্না করে স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো সন্তান দেওয়ার মালিক না, আমার আল্লাহ আমার সন্তান দেয়, আমি কেমনে কি করব গো স্বামী আমার। স্বামী ডাক দিয়া কয়, না না আমি কিছু জানি না, এবারের সন্তানটা যদি মাইয়া হয় তুই আমার ঘরের মধ্যে থাকতে পারবি না। বিবিরে যখন বলতেছে, বিবি যায় নামাজ পার্শ্বের রুমের মধ্যে বিছাইয়া, যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্না করে আর কইর, মালিক এই স্বামী আমার যেই শর্ত আমার লাগাইয়া দিছে, কেমনে কি করব গো মাওলা। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একের পর এক মাওলা পাকের কাছে দোয়া করে আর মাওলার ডাক দিয়ে কইরে, মালিক তুমি যেই মালিক আছো, আমার স্বামীরে তুমি একটু হেদায়েত দিও, আমার স্বামীর মনে একটু সান্ত্বনা দিয়া দাও। যখন বিবি যায় নামাজের মধ্যে সিজদায় পড়িয়া পড়িয়া কান্না করে, স্বামী বেচারা পার্শ্বের রুমের মধ্যে গিয়া ঘুমায়, পার্শ্বের রুমের মধ্যে ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে যায়। হাসরের ময়দান স্বপ্নের মধ্যে দেখতেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। স্বামী বেচারা ভয় পাইয়া হাসরের ময়দানে তাকাইয়া দেখে চারদিক দিয়া মানুষগুলা ছুটাছুটি করতেছে, একের পর এক মানুষগুলা হাসরের ময়দানে দৌড়া দৌড়ি করতেছে। স্বামী ভয় পাইয়া যখন দেখে জাহান্নাম সামনের মধ্যে আসতেছে, আল্লাহর বান্দা তাকাইয়া দেখে সামনে জাহান্নাম আসতেছে। জাহান্নামের আগুন হাসরের ময়দান। আল্লাহর বান্দা দেখতে দেখতে হঠাৎ করে তাকাইয়া দেখে দূর থেকে একটা জান্নাতের বালাখানা বিল্ডিং দেখা যাইতেছে। আল্লাহর বান্দা ওই জান্নাতের বিল্ডিং এর মধ্যে দৌড় দিল। যখন জান্নাতের বিল্ডিং এ ঢুকবে এমন সময় জাহান্নামের ফেরেশতা পেছন দিক থেকে আঁকড়াইয়া ধরলো, ধরিয়া কইরে, নাফরমান কই যাও, তুই তো দুনিয়ার জমিনে বড় নাফরমান, দুনিয়ার জমিনের বড় বেঈমান, কই যাও রে নাফরমান, তাড়াতাড়ি আয়, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহর বান্দারে দরিয়া যখন জাহান্নামের মধ্যে নিতেছে, আল্লাহর বান্দার কন্যা সন্তান ছিলেন কয়জন? মনে আছে তো? 6 জন ছিলেন কন্যা সন্তান। আল্লাহর বান্দারে যখন জাহান্নামের সামনে হাজির করা হয়, জাহান্নামের দরজা হইল 7টা, আল্লাহর বান্দার সন্তান হলেন 6টা। আল্লাহর বান্দারে যখন জাহান্নামের সামনে হাজির করা হয়,
প্রথম জাহান্নামের দরজায় যখন ফেরেশতারা লইয়া রওনা দেওয়ার পর ফেরেশতারা যাইয়া কয়, এর নাফরমান তোরে তো জাহান্নামের মধ্যে ফালানো হবে। যখন জাহান্নামের মধ্যে ফালাইবে, আল্লাহর বান্দা তাকাইয়া দেখে জাহান্নামের প্রথম দরজার মধ্যে আল্লাহর বান্দার প্রথম কন্যা সন্তান দাঁড়ানো। প্রথম কন্যা সন্তান দাঁড়াইয়া কয়, রে ফেরেশতার দল, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবারে কই নিয়ে যাও। আমার বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট কইরা আমাদেরকে লালন পালন করছে। ওরে ফেরেশতার দল, আমার বাবার যদি জাহান্নামের মধ্যে ফালাও, আমাকেও সাথে জাহান্নামের মধ্যে দিতে হবে। ফেরেশতারা বলে, প্রথম দরজায় ফালানো দরকার নাই, জাহান্নামের আরো দরজা আছে, 2 নাম্বার দরজায় যাইয়া রওনা হয়ে গেল। আল্লাহর বান্দারে যখন 2 নাম্বার দরজায় নেওয়া হলো, 2 নাম্বার দরজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার দ্বিতীয় মেয়েটা দাঁড়াইয়া বলতেছে, রে জাহান্নামের ফেরেশতারা খবরদার, আমার বাবারে তোরা কই নিয়ে যাও রে ফেরেশতা, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না, আমার বাবারে কই নিয়ে যাও বলো। জাহান্নামের ফেরেশতারা যখন আঁকড়াইয়া ধরে, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার দ্বিতীয় কন্যা সন্তানটাও তো দাঁড়ানো। যখন ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফালাইতে পারে না, আল্লাহর বান্দারে ধরিয়া 3 নাম্বার দরজায় নিয়ে গেল। 3 নাম্বার জাহান্নামের দরজায় যাওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখি আল্লাহর বান্দার তৃতীয় মেয়েটাও দাঁড়াইয়া কয়, রে ফেরেশতার দল, আমার বাবারে কই নিয়ে যাও বলো, আমার বাবারে কই নিয়ে যাও। বলে, তোমার বাবা হলো দুনিয়ার জমিনের নাফরমান, তোমার বাবা হলো দুনিয়ার জমিনের বেঈমান, এই বেঈমানের জাহান্নামের মধ্যে ফালানো হবে। তৃতীয় নাম্বার মেয়েটা ডাক দিয়া কয়, রে ফেরেশতার দল, আমার বাবার জাহান্নামের মধ্যে ফালানো যাবে না, কারণ আমার বাবা দুনিয়ার জমিনে রাইখা আমাদেরকে কত কষ্ট কইরা মাদ্রাসায় পড়াইছে, কত কষ্ট কইরা আমাদের বাবা আমাদেরকে পর্দায় আবৃত কইরা রাখছে। ওরে ফেরেশতার দল, আমার বাবার জাহান্নামে দেওয়া যাবে না। এই কথা বলার পরে ফেরেশতারা আবার রইয়া রওনা দিল। 4র্থ নাম্বার দরজায় যাওয়ার পরে তাকাইয়া দেখি আল্লাহর বান্দার 4 নাম্বার মেয়ে দাঁড়ানো। আবার 5ম নাম্বার দরজায় গেল, যাইয়া দেখি আল্লাহর বান্দার 5 নাম্বার মেয়ে দাঁড়ানো। 6 নাম্বার দরজায় গেল, জাহান্নামের 6 নাম্বার দরজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার 6 নাম্বার মেয়েটা দাঁড়ানো। একই কথা বলতেছে, রে ফেরেশতার দল, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। একের পর এক যখন 6টা দরজার মধ্যে নেওয়া হলো, জাহান্নামের দরজা হইল 7টা, আল্লাহর বান্দার কন্যা সন্তান হইল 6টা। এবার জাহান্নামের দরজা 7টা, আল্লাহর বান্দার কয়টা দরজা বাকি? কয়টা? একটা দরজা তো বাকি। এই একটা দরজার মধ্যে কোন মেয়েটারে দাঁড় করাইবে? আল্লাহর বান্দা চিন্তা করে করে যখন ফেরেশতারা 7 নাম্বার জাহান্নামের দরজার মধ্যে নিয়ে রওনা দেয়,
হঠাৎ করে আল্লাহর বান্দার স্বপ্ন থেকে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা দৌড়াইয়া তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যাইয়া কয়, বিবি আমার বিবি কই? তাকাইয়া দেখে বিবি পার্শ্বের রুমের মধ্যে সিজদায় পড়ে কান্না করে। বিবি তো মালিকের দরবারে দোয়া করতেছেন, আর স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার তোমারে আমি ঠিক মতন বুঝতে পারি নাই। ওরে বিবি আমার, তোমার উপর আমি অত্যাচার করেছি। আমি স্বপ্নে যা দেখলাম 7 নাম্বারটা যদি আমার মাইয়া হয়, ওরে বিবি আমি আশাবাদী। আমি যেই স্বপ্নটা দেখেছি, আমার আল্লাহ 6টা মেয়ের দ্বারাতে 6টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইয়া দিছে। ওরে বিবি আমার, আমি অন্তত আশাবাদী 7 নাম্বারটা যদি আমার আল্লাহ আমারে কন্যা সন্তান মাইয়া দেয়, অন্তত আমি আমার মাওলা বাকের 7টা জাহান্নাম থেকে বেঁচে যাব। বিবি দোয়া করছে কোনটা? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়াটার ফায়দা আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আরেকটু সামনে বুঝানোর জন্য বলি, মায়ার নবীর একজন সাহাবী আবু সালামা, আবু সালামার স্ত্রী হলেন উম্মে সালামা। আবু সালামা দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আবু সালামার স্ত্রী হলেন উম্মে সালামা। উম্মে সালামা এবার স্বামী দুনিয়ার থেকে চলে গেছেন। উম্মে সালামার বিপদ না খুশি? হ্যাঁ, বিপদ না? স্বামী তো দুনিয়ার থেকে মারা গেছে, এখন তো উম্মে সালামা বড় বিপদে আছে। কেমনে সন্তানাদিরে মানুষ করবে, কেমনে লালন পালন করবে? আবু সালামার স্ত্রী উম্মে সালামা যখন তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আবু সালামার স্ত্রী উম্মে সালামা আল্লাহর দরবারে কান্না করে আর কয়, মালিক, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ, এখন তো আমি বড় মুসিবতের মধ্যে পড়িয়া গেছি। আমার সন্তানাদিদেরকে আমি কেমনে মানুষ করব গো আল্লাহ? চিন্তা করতে করতে হঠাৎ করে আবু সালামার স্ত্রী উম্মে সালামার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। মাথার মধ্যে একটু চিন্তা করিয়া দেখে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে একটা দোয়া শিখাইছেন, আর নবী তো বলেছেন বিপদের মধ্যে দোয়াটা পড়ার জন্য। এখন তো আমার বড় বিপদ, আমি দোয়াটা পড়লে মনে হয় বড় ফায়দা হয়ে যাইবে। উম্মে সালামা মায়ার নবীর শিখানো দোয়া একের পর এক পড়তেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।